परम प्रेममय जुग पुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्रेर आतुल चरण जानाई आमार शतकोटी प्रणाम। जय गुरु सकल इष्टप्राण दादा मायरा যারা বাড়িতে ব্রাহ্মণদের দিয়ে পূজা করান আজ থেকে আর করাবেন না। আপনারা প্রশ্ন করবেন এতদিনের রীতি রেওয়াজ ভেঙে দেওয়া কি সম্ভব? আমরা এতদিন ধরে ব্রাহ্মণ দ্বারা গৃহের ভগবানের পূজা করাচ্ছি, ব্রাহ্মণ এসে পূজা করেন, আপনি কেন এমনটা বলছেন? কেন ব্রাহ্মণের দ্বারা পূজা করাতে নেই? শাস্ত্রে কি কোথাও লেখা আছে? পরম দয়াল কি বারণ করেছেন ব্রাহ্মণের দ্বারা পূজা করাতে? এই ব্রাহ্মণ দিয়ে পূজা করানো প্রত্যেক হিন্দু বাড়িতেই কিন্তু একটা চল রয়েছে। প্রত্যেক বাড়িতেই ব্রাহ্মণরা আসেন, পূজা করেন, বিভিন্ন অনুষ্ঠান সম্পন্ন করেন। তারা ব্রাহ্মণের দ্বারা বিভিন্ন শুভ কার্য সম্পন্ন হয়। ব্রাহ্মণরা দেবদেবীর পূজা করেন। অনেক বাড়িতে বিশেষ বিশেষ দিনে কিন্তু ব্রাহ্মণদের দ্বারা পূজা করা হয়। যত প্রকার ধর্মীয় অনুষ্ঠান রয়েছে, যজ্ঞানুষ্ঠান থেকে শুরু করে সমস্ত পূজা কর্ম কিন্তু ব্রাহ্মণরা করে থাকেন। এবার আপনি প্রশ্ন করবেন যে এই তো বললেন যে ব্রাহ্মণদের দ্বারা করাতে নেই, তাহলে এই যে ব্রাহ্মণরা সমস্ত ধর্মানুষ্ঠান, পূজা অনুষ্ঠান, যজ্ঞানুষ্ঠান করছেন, তাদের দ্বারাই যে সম্পন্ন করা হচ্ছে, তাহলে যদি তাদের দ্বারা না সম্পন্ন করা হয় তো কাদের দ্বারা সম্পন্ন হবে? পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে একটু সাবধান করে দিয়েছেন। এই যে আমরা আমাদের গৃহে ব্রাহ্মণদের দ্বারা পূজা করাই, তিনি সেই পূজাটা কতটা ভক্তিভরে করছেন আর আপনি কতটা ভক্তিভরে সেই পূজা করাচ্ছেন বা পূজার সময় আপনার মনের ভক্তি কতটা জাগ্রত আছে, সেটা কিন্তু সবথেকে বড় কথা। আমরা শুধুমাত্র কি করছি, যেদিন আমরা ভগবানের পূজা করছি, আরাধনা করছি, যজ্ঞানুষ্ঠান করছি, নিজেদের মনটাকে হয়তো একটু ভক্তিপূর্ণ রাখছি, ফুল, বেলপাতা, তুলসী পাতা, ফলমূল, সন্দেশ, মিষ্টি প্রভৃতি দিয়ে হয়তো ভগবানের ডালা সাজাচ্ছি, ভগবানকে হয়তো প্রণাম করছি, কিন্তু প্রকৃত পূজা কি তাতে সম্পন্ন হচ্ছে? আমরা যদি মনের ভক্তিটাকে পুরোপুরি ভাবে জাগাতে না পারি, শুধুমাত্র একদিন কেন, আমাদেরকে তো রোজ তাঁর চরণে ফুল বেলপাতা অর্পণ করতে হয়। শুধুমাত্র একদিন করলে যে যেটা হয় না, আমাদেরকে রোজ তাঁর চরণে প্রণাম করতে হয়, ফুল অর্পণ করতে হয়, রোজ তাঁর বলা কর্মগুলোকে মেনে চলতে হয়। আমরা ভাবি যে শুধুমাত্র পূজা করলাম, ডালা সাজালাম, ফুল বেলপাতা দিয়ে ব্রাহ্মণ ঠাকুর পূজা করে দিয়ে গেলেন, তাতেই বুঝি আমাদের পুণ্য লাভ হয়ে গেল, আমরা আমাদের গৃহের মঙ্গলকে আনয়ন করলাম। তা কিন্তু হয় না। প্রকৃত রূপে গৃহের মঙ্গল যদি আমরা চাই, তাহলে আমাদেরকে সবার প্রথম নিজেদেরকে উৎসর্গ করতে হবে পরম দয়ালের চরণে। পরম দয়ালের চরণে নিজেদের ভক্তি, নিজেদের সমস্তটা উজাড় করে দিয়ে তাকে ডাকতে হবে। আমরা যদি পুরোপুরি তার মানুষ না হয়ে উঠতে পারি, তাহলে আবার তার চরণে নিজেদেরকে উৎসর্গ করতে পারবো না। আর তার মানুষ হয়ে উঠতে গেলে কি করতে হবে? তার বলা কর্মগুলোকে যথাযথভাবে মেনে চলতে হবে। তিনি যে যে কর্মগুলো দিয়েছেন, সকালবেলা ব্রহ্ম মুহূর্তে উঠেই যে নাম জপের বিধান তিনি দিয়েছেন, নাম জপ, ইষ্টভৃতি, প্রার্থনা, স্বাস্থ্যায়নী, স্বাস্থ্য সদাচার মেনে চলা, এছাড়া আরো বিভিন্ন ভাবে কিন্তু তিনি আমাদেরকে সঠিক মানুষের পথটা দেখিয়ে দিয়েছেন। যিনি প্রকৃত ভক্ত মানুষ হবেন, যিনি প্রকৃত সৎসঙ্গী হবেন, তিনি কিন্তু এই বিশেষ কর্মগুলি যথাযথভাবে পালন করবেন। এছাড়া দেওঘর থেকে আসা সমস্ত আদেশ নির্দেশ, আপনার আশেপাশে থাকা কেন্দ্র মন্দিরগুলোর আদেশ নির্দেশ, সমস্ত কিছু, সেই সমস্ত আদেশ নির্দেশ বা যে যে কর্মগুলো আমরা লাভ করব, যে আশীর্বাদগুলো আমরা লাভ করব, সেগুলোকে মেনে চলতে হবে। তবেই তো প্রকৃত ভক্ত হয়ে উঠতে পারবো, প্রকৃত সৎসঙ্গী হয়ে উঠতে পারবো। অনেকে ভাবেন শুধুমাত্র টাকা দিয়ে দিলাম, আমার তো অনেক টাকা, তো যেই আমার কাছে মন্দিরের জন্য কিছু সাহায্য চাইলে আমি টাকা দিয়ে দিলাম। শুধুমাত্র অর্থ সাহায্য করলে কিন্তু হয় না, নিজেদেরকে সেই জায়গায় নিয়ে যেতে হয়, সেই কাজে নিজেদেরকে নিয়োজিত করতে হয়। আর নিজের টাকা আপনি দিলেন, সেই টাকা যতটা না আপনি পুণ্য লাভ করলেন, তার থেকে যদি আপনি আপনার আশেপাশে আপনার বন্ধু বান্ধব
আপনার কাছের মানুষ বা আপনার বড় শত্রু, তাদের কাছ থেকে যদি 1 টাকা হলেও ঠাকুরের কাজে নিয়ে নিবেদন করতে পারেন সেই কাজে, সেটা কিন্তু আপনার বেশি পুণ্য লাভ হলো। আর আরও একটি কথা আছে, মনকে সবসময় কিন্তু অহংকার মুক্ত রাখার চেষ্টা করবেন। এই অহংকার জিনিসটাই আপনার পতনের মূল কারণ কিন্তু হবে। তাই এটাকে মুক্ত রেখে আপনারা সবসময় আগে নিজেদেরকে ঠাকুরের চরণে উৎসর্গ করুন, ঠাকুরের মানুষ করে তুলুন। করাই যে পাওয়ার জননী, কৃপা মানে হচ্ছে করে পাওয়া, পরম দয়াল বারবার করে বললেন। অর্থাৎ আমাদেরকে করতে হবে, কর্মটাই মেন। আমরা যতই পূজা আচ্ছা ব্রাহ্মণ দ্বারা করাই না কেন, যদি না নিজেরা কর্মকে ঠিকভাবে করি, ঠাকুরমশাই যতই মন দিয়ে পূজা করুন না কেন, যতই ভক্তিভরে পূজা করুন না কেন, আমরা সেই পূজার পুণ্য ফল লাভ করতে পারবো না। পরম দয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর বললেন ব্রাহ্মণের দ্বারা পূজা করাতে নেই। কেন এমনটা বললেন? আপনারা বললেন এ তো ধর্ম বিরুদ্ধ কথা, এ তো সমাজ বিরুদ্ধ কথা। না, তিনি বললেন সেই ব্রাহ্মণের দ্বারা পূজা করাতে নেই যে ব্রাহ্মণের এই বিশেষ গুণগুলো নেই। সংস্কৃত প্রচুর অর্থ এমন আছে যেগুলো আমরা বুঝতে পারি না। আমরা জানি রাখাল বালক ননীচড়া ভগবান শ্রীকৃষ্ণ তিনি গরু চড়াতেন। গরুর যে সংস্কৃত অর্থ, গো মানে হচ্ছে গরু, আমরা সবাই জানি। কিন্তু এই গো শব্দের আবার অর্থ কতকগুলি দেখুন। শব্দ রত্নকোষের বা সংস্কৃত যে অভিধান, সেই অভিধান থেকে পাওয়া গো মানে হচ্ছে ব্রাহ্মণ, গো মানে হচ্ছে বেদ, গো মানে হচ্ছে পৃথিবী, গো মানে হচ্ছে গাভী। এই যে বলা হয় রাখাল বালক ননীচড়া ভগবান শ্রীকৃষ্ণ গোপালক ছিলেন, গোপালক ছিলেন, গোপালক ছিলেন। অর্থাৎ তিনি যে শুধু গরুদের নিয়ে, অর্থাৎ তিনি যে শুধু গাভী পালন করতেন, গাভীর সাথে খেলা করতেন, তা কিন্তু নয়। গোপালক ব্রাহ্মণদের পালক ছিলেন, বেদের পালক ছিলেন, পৃথিবীর পালক ছিলেন। অর্থাৎ পৃথিবীর সর্বেসর্বা, পৃথিবীর সমস্ত জিনিসকে তিনি শিক্ষা দিয়ে বুঝিয়ে দিয়েছিলেন। পৃথিবীকে তিনি, অর্থাৎ পৃথিবীর সমস্ত জীবেদের পালক তিনি ছিলেন, হত্যাকর্তা ছিলেন। এছাড়া গাভী পালকও ছিলেন। তাই শুধুমাত্র যে তিনি গাভী পালক ছিলেন, তাদের সাথে খেলা করতেন, তা কিন্তু নয়। সংস্কৃতে এরকম বহু অর্থ যেগুলো আমরা বুঝি না, নিজেদের মন মতো বাংলায় লিখে দিয়েছি। আর তার ফলে কি হচ্ছে, আজকে দেখুন দিকে দিকে কেমন অশান্তি ছড়াচ্ছে। আজকে কি অবস্থা, দুরবস্থার সৃষ্টি হচ্ছে। সমাজের যা অবস্থা, মিথ্যাচার, কদাচার, বর্বরতা, দুর্নীতি, সমস্ত জিনিসগুলো কিভাবে বেড়ে গিয়েছে। মন্দিরের সংখ্যার থেকে মদের দোকানের সংখ্যা বেড়ে গেছে। আজকে ধর্ম কথা শোনার থেকে দেখবেন ভিউজ সেটাতে বেশি বাড়ছে, যেখানে বলা হচ্ছে যে কিভাবে লোকের অর্থ চুরি করা যায়, কিভাবে দুর্নীতি করা যায়, কিভাবে বিভিন্ন রকম অপকর্মগুলো করা যায়, সেগুলোর দেখবে ভিউজ বাড়ছে। অর্থাৎ মানুষের মেন্টালিটি কিন্তু সেই দিকে যাচ্ছে। মানুষের মেন্টালিটিকে যদি না ধর্মপথে আনা যায়, তাহলে কিন্তু এই সমাজ ধ্বংস যেমন হচ্ছে, যে গতিতে ধ্বংস হচ্ছে, আর বেশি দিন বাকি নেই এই সমাজটা পুরো তছনছ হয়ে যেতে। তাই ভগবান কি খেতেন, আর আমরা ভগবানের যে আদেশ নির্দেশ সেগুলো মেনে চলার চেষ্টা করি না। তিনি যে কর্মগুলো করছেন, যে কর্মগুলো করে আমাদেরকে দেখিয়েছেন, সেগুলো আমরা মেনে চলার চেষ্টা করি না। কিন্তু তিনি কি খেতেন কি না খেতেন, সেটা নিয়ে বেশি চর্চা আমরা করছি। যে কর্মটা করার মধ্য দিয়ে প্রকৃত রূপে আমাদের মঙ্গল সাধিত হবে। খাওয়া দাওয়াটা পরের কথা, খাওয়া দাওয়াটা তো বড় ব্যাপার নয়। আমরা কি খাচ্ছি না খাচ্ছি সেটা যতটা না ম্যাটার করছে, আমরা কেমন কর্ম করছি সেটা কিন্তু বেশি ম্যাটার করে। কিন্তু শাস্ত্রে কি বলা হচ্ছে যে খাওয়া দাওয়ার উপরে মানুষের মনের ভাবটা নির্ভর করে। খাওয়া দাওয়াটা যেমন হবে, মানুষের সাধনা করতে, বর্তমানে মানুষের সাধনা করতে বেশি ব্যাঘাত ঘটবে। খাওয়া দাওয়া যদি উল্টোপাল্টা হয়, মানুষের সাধনার ক্ষেত্রে কিন্তু ব্যাঘাত ঘটে। তাই খাওয়া দাওয়ার প্রতি একটু সংযম রাখার কথা শাস্ত্রে বলা হচ্ছে, সাত্ত্বিক আহারের কথা বলা হয়েছে। এই যে দিকে দিকে প্রত্যেকটা মানুষের মধ্যে একটা বিস্ময় বাসা বেঁধেছে, বিভিন্ন রকম প্রশ্ন জাগছে, সংশয় জাগছে, কোনটা করব কোনটা করব না। তার জন্যই তো পরম দয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর রূপে তিনি আবার এসেছেন।
তিনি আমাদেরকে পুরোপুরিভাবে সমস্ত সংশয় থেকে মুক্ত করেছেন। কিভাবে চলতে হবে, কিভাবে থাকতে হবে, কিভাবে বাঁচতে হবে, সমস্ত কিছু, কিভাবে কর্ম করতে হবে, কোন কর্ম করতে হবে, কোনগুলো বর্জন করতে হবে, সমস্ত কিছু কিন্তু তাই তিনি বলে দিয়েছেন। এই সমস্ত সংশয়কে দূর করার জন্য মানুষ যে হাতড়াচ্ছে, কিন্তু সৎসঙ্গীরা দেখুন একটি নির্দিষ্ট রীতিনীতি মেনেই চলছে। তারা জানেন কি করতে হবে না করতে হবে, তাদের প্রত্যেকটা সমস্যার সমাধান তারা পেয়ে গিয়েছেন, পরম দয়াল কিন্তু দিয়ে দিয়েছেন। এবার আসি, এই যে ব্রাহ্মণদের কথা বলা হচ্ছে, ব্রাহ্মণ কারা হবেন? যারা জন্মসূত্রে ব্রাহ্মণ, ব্রাহ্মণ ঘরে যারা জন্মগ্রহণ করেছেন তারা তো ব্রাহ্মণ, কিন্তু তাদের যদি না ব্রহ্ম জ্ঞান থাকে তারা ব্রাহ্মণ হওয়ার যোগ্য নন। অর্থাৎ প্রকৃত ব্রাহ্মণ তারা হলেন না। অর্থাৎ ব্রহ্মজ্ঞানী ব্রাহ্মণ যারা হবেন তারাই প্রকৃত জ্ঞানী ব্রাহ্মণ। আবার পরম দয়াল বলছেন, যিনি কদাচারী, যে ব্রাহ্মণের আচার ব্যবহার খারাপ, চরিত্র খারাপ, তিনি কিন্তু ব্রাহ্মণ নন। যিনি কদাচারী, তার হাতে কখনো পূজা করাতে নেই, তাহলে সেই পূজা সফল হয় না, সেটা আর পূজা হয় না। পরম দয়াল বললেন, কোন কদাচারী ব্রাহ্মণ যদি পূজা করে তাহলে সেটা আর পূজা হয় না। অর্থাৎ কদাচারী ব্রাহ্মণ দ্বারা কখনো পূজা নেই। যার মন পবিত্র, যিনি পবিত্র ভাবে চলেন, যার চলন চরিত্র আচার ব্যবহার সমস্তটাই পবিত্র, যিনি প্রকৃত রূপে ব্রহ্ম জ্ঞানের অধিকারী, তিনিই হলেন প্রকৃত ব্রাহ্মণ, আর তার হাতে পূজা করাতে হয়। যিনি কদাচারী, যার চরিত্রের ঠিক নেই, যিনি ব্রহ্ম জ্ঞান লাভ করেননি, যিনি প্রকৃত রূপে ভগবানকে সঠিকভাবে মেনে চলেন না, সেই ব্রাহ্মণের দ্বারা পূজা করা কিন্তু কখনোই উচিত নয়। সেই পূজা ভগবান কখনো গ্রহণ করেন না। সেই পূজার যে পুণ্যফল সেটি আপনি কখনোই লাভ করতে পারবেন না। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা, প্রকৃত ব্রাহ্মণ দিয়ে গৃহের পূজা করান, তবেই আপনার গৃহে প্রকৃত মঙ্গল হবে। আর নিজে কিন্তু কর্মগুলো করুন, খুব করে ভগবানের নাম জপ করুন, পরম দয়ালের যে বিধিবিধানগুলো সেগুলো মেনে চলুন, দেখবেন সমস্ত কিছু থেকে আপনি মুক্তি লাভ করবেন, আপনার মঙ্গল সাধিত হবেই হবে। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা, প্রত্যেকে খুব ভালো থাকবেন। পরম দয়াল আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন। জয় গুরু বন্দে পুরুষোত্তমম।